সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কাকাবাবু রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। এবার কথা বলি যে তোমরা সকলেই জানো যে এই বছরে এসবিএফ কিন্তু গত বছরে তাদের যেখানে যেখানে ওই ভুলভ্রান্তি ডিসিশন গুলো হয়েছিল সেইগুলো থেকে তারা পিছোবে না। একটা কথা তো বলে রাখি যে তাদের একটা প্রথম সিদ্ধান্ত ছিল যে ওই রাশিয়াতে ওই একেন বাবুর যেটা করার কথা ছিল সেটা সেভড হয়ে যায়, সেটা আপকামিং দিনে হয়তো এটা আসছে না। একেন বাবুকে নিয়ে তারা অন্যরকম কিছু কাজের পরিকল্পনা করছে এবং তার অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা 28 তারিখে পেয়ে যাব, কারণ 28 তারিখে এসবিএফ এর তরফ থেকে কিন্তু প্রত্যেকটা তাদের আপকামিং সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে, যার মধ্যে অবশ্যই রঘু ডাকাত থাকবে, যার মধ্যে অবশ্যই কাকাবাবু থাকবে, যার মধ্যে একেন বাবু থাকবে। তো আমি একটা কথা বারবার বলছি যে এই বছরে কিন্তু এসবিএফ তাদের গত বছরের যেরকম ভুলভ্রান্তি হয়েছে সেটা কিন্তু এই বছরে আর তারা রিপিট করবে না। এই বছরে তোমরা সকলেই জানো যে এসবিএফ প্রোডাকশন হাউসের জন্য অন্যান্য বছরের মতোই গত বছরটা বাদ দিয়ে তাদের এই বছরটাও কিন্তু খুব স্পেশাল একটা বছর হতে চলেছে। এবং এই বছরে তাদের মানে তরফ থেকে রঘু ডাকাতের মতো একটা কমার্শিয়াল জনারের একটা ছবি আসছে, কাকাবাবু মতো একটা ছবি আসছে। এবার একটা কথা তো বলে রাখি যে এসবিএফ এর অবশ্যই ভালো হচ্ছে এবং তাদের যেরকম যেরকম ভাবনা চিন্তা, তাদের একটা প্রোডাকশন হাউসের যেরকম যেরকম ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, তারা সেইগুলো মানে সেই সিনেমাগুলো আনলে তাদের একটা ন্যারেটিভ এরকম সেট আপ একটা অডিয়েন্স থাকে যারা সেই সিনেমাটাকে দেখবে। এবার যদি কথা বলি কাকাবাবু, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি আমি যতগুলো সিনেমা দেখেছি একটা টাইমে মোটামুটি ছোটবেলা থেকেই সেই জিনিসটা ফলো করা হয়, সেই ফ্র্যাঞ্চাইজটা ফলো করা হয় এবং এখনো পর্যন্ত কাকাবাবুর কাজগুলো খুব এন্টারটেনিং হয় এবং একটা ভালো পয়সা মানে একটা বাজেট ব্যয়বহুল সবকিছুই কাকাবাবুর মধ্যে সেই জিনিসটা থাকে এবং তারা যেরকম স্কেল সেট আপ করার চেষ্টা করে সেটাও কিন্তু একটা লার্জেন্ডার লাইফ হিসাবেই করে। তো বুম্বাদাকে ওইভাবে দেখানো সেগুলো খুবই ভালো, তার পারফরমেন্স সবকিছু ভালো। বাট একটা জিনিস আমার সবসময় খামতি লাগে যে এসবিএফ আজকের দিনে দাঁড়িয়ে তারা কমার্শিয়াল জনারে তারা যে রঘু ডাকাতটা নিয়ে আসছে তার পিছনে রিজন সব থেকে বড় হচ্ছে দেবের খাদান। এবং খাদান যদি না আসতো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রঘু ডাকাত আনার পরিকল্পনাটা সেটা কতটা কি হতো সেটা আমার জানার বাইরে। এবার যদি কথা বলি আজকে রঘু ডাকাত আসছে বলে তাদের কিন্তু কাকাবাবুর মতো ফ্র্যাঞ্চাইজটা আসছে কি আসছে না এটা আমি বলবো না, কারণ কাকাবাবু এমনি আসতো, সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে সেটা। কিন্তু আজকে যদি রঘু ডাকাতও চলে না, আপকামিং দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তোমরা সকলেই জানো যে দেবী চৌধুরানী আসছে এবং দেবী চৌধুরানীতে আমরা সেই মাস অবতারে বোম্বাদাকে কিছুটা হলেও দেখতে পাবো, যেখানে তাকে মার্শাল আর্ট করার জন্য আলাদা করে তাকে মানে সেরকম প্রিপেয়ার হতে হয়েছে তাকে এবং শ্রাবন্তীকে। তো সেইগুলোর কারণবশত সেই মাস বুম্বা ভাইবটা কিন্তু আমরা এবছরে দুবার পাবো। সেখানে একবার পাবো, এর সাথে সাথে তার মালিক বলে যে ছবিটা আসতে চলেছে আপকামিং দিনে রাজকুমার রাওয়ের সাথে, সেখানেও সে প্রবাবলি একটা অ্যান্টি ক্যারেক্টার হিসাবে প্লে করবে এবং ইউপির গল্প হতে চলেছে। তো সেই মাস জনারটাকে আরো বিশেষ করে যদি চালিয়ে যেতে হয় না, তাহলে এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউসের কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার আপকামিং দিনে বুম্বাদার সাথে একটা বড় লেভেলে মাস ফিল্ম করা। শুধুমাত্র কাকাবাবু নয়, আরো অন্যান্য এরকম কাজ আছে যেগুলোতে বুম্বাদাকে তারা প্রথম চয়েস হিসাবেই রাখে এসবিএফ আজকালকার দিনে। সেটা দশম অবতার থেকে শুরু করে যেরকমই তোমরা কাজ দেখো না কেন, এবং তাদের সেই ভরসাটুকু আছে, শুধু এসবিএফ কেন অন্যান্য প্রোডাকশন হাউসেরও সেই ভরসাটুকু আছে যে বুম্বাদার এখনো পর্যন্ত সেই ফেস ভ্যালুটা আছে, যে চাইলেই এবং যে চাইলেই সেই প্রমোশন ভ্যালুটাও তার মধ্যে আছে, সে চাইলেই কিন্তু সেই বড় পর্দায় সেই অডিয়েন্সটাকে আবার নিয়ে আসতে পারে। তো ইন্ডাস্ট্রি গ্রোথ করতে গেলে শুধুমাত্র দুটো সুপারস্টারের মাধ্যম দিয়েই যে করাতে হবে তার কোনো মানে নেই। আপকামিং দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও কিন্তু অনেক বেশি দরকার। যাক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।